হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আমি চলে এলাম। আজ হলো সরস্বতী পুজো। আর দেখো, আমি হলুদ আর নিম পাতা বাড়ছি। এটা আমার মেয়ে মাখবে গায়ে, মানে আমরা সবাই একটু একটু মাখবো। আর আজকে তো পঞ্চমী, জানো, মাখতেই হয় শ্রী পঞ্চমী তিথিতে। আর আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো। আর আমার ভিডিওটা তোমরা পুরো দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো বাটা হয়ে গেল। আর এই দিকে দেখো, এইদিকে আবার আমার মা সরস্বতী পুজো সব কিছু গোছানোগুলো মাই করছে। এই দেখো আমার মা এটা। আর আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর চলে এসেছে। আর আমাদের সরস্বতী ঠাকুরের মুখটা দেখো, একবারে পুচকু সোনার মতো। কি সুন্দর হয়েছে না? আর সত্যি সত্যি বলো তোমরা, আমাকে একটা কমেন্ট করে জানাবে, হ্যাঁ, যে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। দেখো তোমরা মুখটা ভালো করে, খুব সুন্দর হয়েছে। আর তোমরা কমেন্ট করবে আমাকে। আর এই দেখো, আমার মা সব কিছু গুছিয়েছে। আর এই আলপনাটা আমার মেয়ে দিয়েছে। কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাবে, যে আলপনাটা আমার মেয়ে কেমন দিয়েছে। আর এদিকে দেখো, নৈবেদ্য সাজানো হয়ে গেছে। আর সব পুজোতে জানো নৈবেদ্য দিতেই হয়। আর এই নৈবেদ্যতে তোমরা তো জানো কী কী আছে। আর ঠাকুরমশাই দেখো চলে এসেছেন আর পুজো স্টার্ট করে দিয়েছেন। আর আমার মা তো সব গুছিয়ে দিয়েছিলেন। আর যেগুলো যেগুলো ওনার দরকার সেগুলো উনি চাইছেন আর গুছিয়ে নিচ্ছেন। আর এখানে দেখো, খই, মুরকি, লাড্ডু, কদমা, বাতাসা, নৈবেদ্য সব কিছু আমার মা রেডি করে ফেলেছে। আর কোনো কিছু আমাকে করতে হয়নি, সব কিছু আমার মাই করে ফেলেছে। দেখো, আমার মা খুব সুন্দর গোছাতে পারে পুজোতে। তাই আমার মার সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই, মানে মা সরস্বতীকে মালা পরাবে বলে নিজে ঠিক করে নিচ্ছেন মালাটা। নমো সরস্বতী, নমো নিত্যং ভদ্রকাল্যৈ, নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এষ সচন্দন গন্ধ পুষ্পং পুষ্পাঞ্জলি। আর ব্রাহ্মণ মশাই দেখো আরতি করলেন। আরতি করার পরে আমাদেরকে বললেন যে মানে কালকে আবার নেক্সট দিন আসবেন, মানে কি কি লাগবে সেগুলো বলে দিয়ে গেলেন। আর আমরা বললাম ঠিক আছে। আর আমার মা দেখো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, সবাইকে বাটিতে সবার জন্য প্রসাদ গুছাচ্ছে। আর আমরা এগুলো খেয়ে এরপরে আমি চলে যাব রান্নার দিকে। আর তোমাদেরকে রান্নাটা আমি একটু শেয়ার করব, পুরোটা করতে পারবো না কারণ খুব বিজি আছি। আর আজ আমাদের এগুলো সব পুকুরের মাছ ধরেছে, এই মাছগুলো তোমাদেরকে একটু আমি শেয়ার করে দিলাম। এগুলো সব দু রকমভাবে রান্না হবে, মাছের ঝোল, টক, জানো তো যা যা হয়, তোমরাও জানো, তোমাদের নিশ্চয়ই হয়। তাই তোমাদের একটু শেয়ার করলাম। আর আমি দেখাতে পারবো না রান্নাটা, কারণ আজ আমি খুব বিজি আছি। তোমরা এটাই দেখে নাও। এই দেখো কত বড় মাছগুলো, সব আমাকে ভাজতে হবে।
কাল গেছে সরস্বতী পুজো, আজ নেক্সট দিন। আর তোমাদেরকে কালকে আমি সেভাবে কিছু ভিডিও করে দেখাতে পারিনি, কেননা আমাদের সিজানো একটা পরব আছে, মানে রান্না পুজো যেটা বলে, আগের দিন মানে সরস্বতী পুজোর দিন রান্না করতে হয়, আর তারপরের দিন মানে সেই খাবারগুলো তারপরের দিনও খেতে হয়, মানে কোনো রকম আগুন জ্বালানো চলবে না। হ্যাঁ, তাই আমরা সেইভাবেই করেছি। আর প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে তোমাদের আমি সেইভাবে কিচ্ছু দেখাতে পারিনি। সরস্বতী পুজো হয়েছে আর রান্নাগুলো মানে হয়ে গেছে, কালকেও খাওয়া হয়েছে, আজকে রাখা আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো যে আমি কী কী রান্না করেছিলাম। না, রান্না করতে করতে পুরো 4টে 4:30 বেজে গেছিলো, আর ভিডিও করতে ইচ্ছা করছিল না। আমি মনে করছিলাম যে পরের দিনই তাহলে তোমাদের দেখাবো। আর ঠাকুরমশাই চলে এসেছেন দেখো, আর আমাদের সবার তো স্নান টান হয়ে গেছে, আর আমার মা এদিকে সব গুছিয়ে ফেলেছে আবার। আর ঠাকুরমশাইয়ের খুব সুবিধা হয়েছে, দেখো দেখো কীরকম বসলো, দেখো তাড়াতাড়ি করে। আবার তো যাবে, অনেক জায়গায় পুজো আছে, খুব ব্যস্ত উনি আজকে। আমার মাও সব রেডি করে দিয়েছে আগে থেকেই, এখানে খই, দই, কলা, বাতাসা, সন্দেশ, মন্ডা সব আছে, আর সাথে কদমাও আছে, আর ফুল টুল সব রেডি করে দিয়েছে যাতে ব্রাহ্মণ মশাই খুব তাড়াতাড়ি হয়, কেননা উনি আজকে খুব বিজি আছেন। विष्णु विष्णु ओम नमः विष्णु আর তোমরা তো জানোই যে সরস্বতী পুজোর সময় ষষ্ঠী পুজো হয়, তা এখানে দেখো আমাদের শিল ষষ্ঠী পুজো হচ্ছে, মানে শিল আর নোড়াটা রেখে এখানে আমাদের গামছা ঢাকা দিয়ে কিছু নিয়ম আছে, সেগুলো করে আমাদের এই পুজোটা হয়। আমার বোনের ছেলে আর বোনের শ্বশুরমশাই চলে এসছে। আর তোমাদের জন্য যে আমি ভিডিওটা করে রেখেছিলাম যে কী কী রান্না করেছি, সেটা দুর্ভাগ্যবশত আমার ডিলিট হয়ে গেছে। আমার মনটা খুব খারাপ লাগছে যে তোমাদের আমি দেখাতে পারলাম না, তাই আমি মুখেই বলে দিচ্ছি। আজকে আমি মানে কালকে রান্না করেছিলাম, মানে সরস্বতী পুজোর দিনে রান্না করেছিলাম হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর পালং শাকের তরকারি, মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে, আর মাছের টক, চাটনি, এইসবই রান্না করেছিলাম। তোমাদের আমি দেখাতে পারলাম না, কিন্তু আমার খুব মনটা খারাপ, তাই তোমরা এখানে একটু একটু করে দেখে নাও। তোমার মা রান্না করলে আমরা বলতাম ধর ভালো হয় না কিছু। তোমার মা রান্না করলে বলতাম যে ভালো হয়নি। এবার আমি চাটনি দিয়ে দিলাম মেসোমশাইকে, মেসোমশাই চাটনি খাবেন, আর আমার বোনের ছেলে বলছে আমি খাবো না, তাই ওকে দিলাম না। আবার নেক্সট দিন আমরা সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে যাব, তাই আমার যাওয়া হয়নি, আমার বর আর আমার মেয়ে গেছিলো গাড়ি নিয়ে। আর এটা আমাদের দুর্গাপুর ব্যারেজ, মানে আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে। আর দেখো কী সুন্দর বাঁধানো জায়গাটা, এখানে বিকেলবেলা না আরতি হয়, আর এখানে সব ঠাকুর বিসর্জন দেওয়া হয়, মানে দুর্গা ঠাকুর, মানে যত রকমের ঠাকুর আছে সব এখানেই বিসর্জন দেওয়া হয়। তাই এখানেই আমাদের মা সরস্বতীকে বিসর্জন দেওয়া হলো। আর 5 বার নাকি ঘুরতে হয়, তাই আমার বর একটু ঘুরলো, ঘুরে দেখো মা সরস্বতীকে জলে দিল। মনটা খুব খারাপ লাগছে, কেননা বিসর্জন হয়ে গেল, তাই আমার মনটাও ভালো লাগছে না দেখে। সবাই মানে যাদের যাদের বাড়িতে ক্লাবে সব ঠাকুর হচ্ছিলো, সবাই এখানে এসে বিসর্জন দিচ্ছিলো। চলো বন্ধুরা, ফটাফট আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর শেয়ার করো, আর কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। লাভ ইউ অল।